আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দুটি সূচকীয় রাশিকে এরকম গুণ করলে তাদের বৃত্তি যদি সেম হয় এবং পাওয়ারগুলো কেন যোগ হয়ে যায়। এখানে বৃত্তি সেম থাকতে হবে, পাওয়ার যে কোনো সংখ্যায় হতে পারে, তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আবার দুটি সূচকীয় রাশিকে ভাগ করলে বৃত্তি যদি সেম থাকে, পাওয়ার যে কোনো সংখ্যায় হতে পারে এবং বৃত্তি সেম থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। আর যখন এন থেকে এম এর মান বড় হবে তখন এভাবে হয় বিয়োগ, আর যখন এম থেকে এন এর মান বড় হয় তখন বিয়োগ হয় এভাবে। তো এটা কীভাবে হয় আমরা এটা দেখার চেষ্টা করব। এখানে এম এন এর মান স্বাভাবিক সংখ্যা ধরা হয়। স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 5 6 7 8 এরকম যে সংখ্যাগুলো চলতে থাকবে সেগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। তবে বিশেষ ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা ধরা হয় এম এন এর মান। কিন্তু এম এন এর মানগুলা, এই পাওয়ারগুলা যে কোনো সংখ্যায় হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, মূল সংখ্যা হতে পারে, ঋণাত্মক সংখ্যা হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, মানে যে কোনো সংখ্যায় এম এন এর মান হতে পারে। আর এখানে এর মান হচ্ছে বাস্তব সংখ্যা হবে, সকল বাস্তব সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা বলতে এখানে মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ সংখ্যা হতে পারে, অর্থাৎ বাস্তব সংখ্যা বলতে সব ধরনের সংখ্যাকে বোঝায়। তো এখানে আমরা একটা সংখ্যা নিই, ধরা যাক 7⁵, 7 কিউব বা 7⁵। এটাকে এই সূত্র অনুযায়ী লেখা যায় 7⁵ প্লাস 3 ইকুয়াল টু 7⁸, এভাবে লেখা যায়। তো এই পাওয়ারগুলো কেন যোগ হয়ে গিয়েছে বৃত্তি সেম থাকার কারণে। এখানে 7⁵ বলতে 7 5 বার গুণাকার আছে বা 5 বার গুণাকারে আছে। আর এখানে 7 কিউব বলতে 7 3 বার গুণাকারে আছে। অর্থাৎ এখানে 5টা 7 আর এখানে 3টে 7, অর্থাৎ 8টা 7 গুণাকারে আছে, তাই 7⁸ লেখা হয়েছে। এই জন্য মূলত বৃত্তি যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এবার আমরা দেখব দুইটি সূচকীয় রাশিকে এভাবে ভাগ করলে কেন পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। যখন এন থেকে এম বড় হবে বিয়োগ হবে এরকম। দুইটি সংখ্যা ধরা যাক 7⁵ বা 7 কিউব, এই দুইটি সূচকীয় রাশি। এটাকে এই সূত্র অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী লেখা যায় এরকম 5 - 3 ইকুয়াল টু, এটা হয় 7²। তো এটা কী জন্য হয়, এরকম ভাগ থাকলে পাওয়ারগুলো কেন বিয়োগ হয়ে যায়। এখানে 7⁵ বলতে 7 5 বার গুণাকারে আছে, এভাবে 5 বার গুণাকারে আছে। এবং 7 কিউব বলতে 7 3 বার গুণাকারে আছে। এগুলো উপরে নিচে কাটাকাটি করলে 2টা 7 থাকে, তাই আমরা এটা লিখতে পারি 7²। এটা হচ্ছে প্রথম যে শর্তটা এটার জন্য, অর্থাৎ এম থেকে এন বড়। এখানে পাওয়ারগুলো হচ্ছে এম এর মান বড় আর এন এর মান হচ্ছে ছোট 3। তো এটার জন্য এটা হয়েছে যদি এম থেকে এন বড় হয়, অর্থাৎ এখানে এখন আমরা 5 এন এর মান 5 নিই, অর্থাৎ এম থেকে এন যদি বড় হয়, এবার এন এর মান ধরা হয়েছে 5 আর এম এর মান ধরা হয়েছে 3। যদি এরকম হয় তাহলে ভাগ হবে এরকম ⁻3। এখানে এম এর মান ধরা হয়েছে 3, ⁻n, এন এর মান হচ্ছে 5। তো এটা লেখা যায় এরকম 3 - 5, এটা হয় এরকম -2। এটা এই ⁻², এটাকে লেখা যায় এভাবে 1/², এভাবে লেখা যায়। এখন যদি এখানে এই মানগুলো বসাই তারপরে এটা আসবে। তো এটাতে আমরা মান যদি এরকম বসাই, তো ⁻1/, এখানে এন এর মান হচ্ছে 5 আর এম এর মান হচ্ছে 3, তাহলে এটাই আসবে, এভাবে আসবে।
এ স্কোয়ার। তো এই জন্যই এম থেকে যদি এন বড় হয় সরাসরি এভাবে লেখা হয়েছে। তো এভাবে করলেও এরকমই আসে, এভাবে করলেও এরকমই আসে। তাই এম থেকে এন বড় হলে কীভাবে হয়, এন থেকে এম এর মান বড় হলে এভাবে হয়। অর্থাৎ যদি এ মানটা বড় হয় আর এই মানটা ছোট হয় এভাবে হবে, আর যদি এ মানটা বড় হয় আর এই মানটা ছোট হয় তাহলে এভাবে হবে। তো আশা করি এই দুইটা সূত্র ভালোভাবে বুঝেছ।